ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে, অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 4-এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি শুরু করি। 1-1 পাগলা গণেশ একটি কোন বিষয়ক গল্প? উত্তর হবে কল্পবিজ্ঞানমূলক গল্প। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে পোর্ট্রেট শব্দটির অর্থ কি? উত্তর হবে কয়ের দাগে এখানে প্রতিকৃতি। এরপরে আমরা জেনে নেব 1-3 দাগে প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতাটির কবি কে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের, সঠিক উত্তর হবে কুমোরপাড়া। এরপরে আমরা জানব 2-1 তৎকালীন শান্তিনিকেতন কেমন ছিল? উত্তরটা দ্রুত জেনে নিই। তৎকালীন শান্তিনিকেতন অর্থে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। একমাত্র এই স্থানটি ছিল ব্রিটিশ কর্তৃত্বের বাইরে। 2-2 দাগে প্রশ্ন, ছন্দ শোনা যায় না কো, কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না, সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেছেন। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে একাগ্রচিত্ত হতে হবে। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছেন? উত্তর হবে প্রশ্নে উদ্ধৃত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলেন গণেশ নিজেই। গণেশ ছবি এঁকে, কবিতা লিখে, গান গেয়ে পৃথিবীকে বাঁচাতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 3 দাগে 3-1 তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকে তৎসম শব্দ বলে। যেমন ছাত্র, শিক্ষা, মাতা, বন্ধু, পথ, সভা, মানব ইত্যাদি। এইভাবে কয়েকটি তুলে ধরা হয়েছে। তৎসম শব্দ অনেক রয়েছে, ইন্দ্র, চন্দ্র, কৃষ্ণ, বিষ্ণু, মাতা, পিতা, লতা, হস্তদন্ত, কর্ণ, মস্তক, নাসিকা, চক্ষু, এই সমস্ত। আমরা চলে যাচ্ছি 3-2 দাগে বাংলা শব্দভাণ্ডার কয়টি ও কি কি শ্রেণীতে বিভক্ত? উত্তর তো পাঠ্যাংশের ব্যাকরণ বই অনুসারে বাংলা শব্দভাণ্ডার 7 শ্রেণীতে বিভক্ত, যথা খাঁটি দেশি শব্দ, 2 হচ্ছে তৎসম শব্দ, 3 হচ্ছে তদ্ভব শব্দ, 4 হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ, 5 হচ্ছে বিদেশি শব্দ, 6 হচ্ছে মিশ্র বা সংকর শব্দ, 7 হচ্ছে বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ। 3-3 দাগে প্রশ্ন, ঝাঁটা এই শব্দটি কি ধরনের শব্দ? উত্তর হবে খাঁটি দেশি শব্দ। পরবর্তী প্রশ্ন 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 সোনাটিয়া কেন কালিয়ার বনে চলে গিয়েছিল? উত্তর হবে সোনাটিয়া দুটো নতুন প্যাঁ প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে চলে গেছিল। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে মাকু কে কে তৈরি করেছিল? ঘড়িওয়ালা 17 বছর ধরে ঘড়ির কল দিয়ে মাকু তৈরি করেছিল। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।